ভিতরে অনেক উৎসাহ আর অনেক ভালো লাগা কাজ করছিল যখন আমি আমার এই ভিডিওটি করছিলাম। আমার সব সময় ভালো মুহূর্ত এবং ভালো সময়ের ভিডিও অথবা কোনো ছবি ক্যাপচার করতে অনেক বেশি ভালো লাগে। কারণ আমার মনে হয় যে আমি যখন একা একা বসে থাকি বা আমার যখন ভালো লাগে না, তখন আমি ভালো সময় এবং ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ি। সেগুলো মনে করে আমার অনেক ভালো লাগে। আর যদি সেগুলোর ভিডিও অথবা ছবি আমার কাছে থাকে তো সেগুলো আমি দেখি এবং দেখলেই ভিতরে একটা আলাদা শান্তি কাজ করে। অনেক ভালো লাগে। সেই মুহূর্তের কথা মনে পড়ে অনেক হাসি পায়, অনেক আনন্দ পায়। তো আমার আজকের এই ভিডিওটিও ঠিক তাই। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই ভিডিওটি আমার অনেক ভালো লাগার একটি ভিডিও। কারণ এই ভিডিওটি আমি যখন করেছিলাম তখন এটা নভেম্বর মাস চলছিল। এটা গত বছরের নভেম্বর মাসের একটি ভিডিও। তখন আমার ছাদে আমি মুরগির খামার দিব এই পরিকল্পনা করছিলাম। এটা আসলে তখনকার ভিডিও। তবে সাথে সাথে একটু মনও খারাপ লাগছে, কেননা আমার খুব শখ ছিল এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখনই আপলোড করব, কিন্তু পারিনি। আমার তখন খামারের কাজের জন্য বা সব কিছু মিলায়া অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য করে আমার ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি। আর এই ভিডিওটা গ্যালারির কোনো এক কানিতে হয়তো পড়েছিল, যার জন্য আমার চোখেও পড়েনি আর ভয়েসও দেওয়া হয়। তো আজকে খুঁজতে খুঁজতে ভিডিওটি আমার চোখে আসলো। চোখে পড়া মাত্রই আমি ভাবলাম, আচ্ছা এই ভিডিওটা তো আসলে অনেক আগে আমার আপলোড করা উচিত ছিল, যখন আমি খামার দিয়েছিলাম তার আগে। আমি প্রথমে ভেবেছিলাম টিনগুলো হয়তো তারা সিঁড়ি দিয়েই উঠাবে 4th ফ্লোরে, কিন্তু দেখলাম যে না, তারা বলল যে তাদের নাকি ওভাবে একটু অসুবিধা হয় বা ওভাবে তারা উঠায় না। তো তারা যেটা করলো, দড়ি দিয়ে, সেটা তো আপনারা দেখতে পেলেন, দড়ি দিয়ে টিনের মাথাগুলো কিভাবে যেন একটা বেঁধে সেগুলো 4th ফ্লোরে উঠালো। আর আমি আমার 2য় ফ্লোর থেকে সেগুলো ভিডিও করছিলাম। তো তারপরে যে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে পিলার আছে আর সাথে এখানে বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে আর উপরে একটা কাঠের ফ্রেম দিয়ে টিনগুলো লাগিয়ে দিয়েছে। আরো কিছু টিন এখনো বাকি আছে। এখানে কয় বান্ডিল টিন আনা হয়েছিল এই মুহূর্তে এখন আমার মনে নেই। আমার এই তো পাশে তো দেখতেই পাচ্ছেন আমার ছাদের কিছু কিছু গাছও তখন লাগিয়েছি। তো অনেকগুলো ছাদ এই কাজের জন্য করে নষ্ট হয়ে গেছে। এগুলো এখন পার্শ্বে নেট দিয়ে চারপাশটা ঘিরে নেওয়া হবে, তারপর মুরগির খাঁচা উঠানো হবে। তারপর তো বাকি ভিডিওগুলো দেখেছেনই আমার খামারের। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।